গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল, সেজন্য একটা পিজা বানাইছি। দেখেন পিজাটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। পিজাটা হয়ে গেছে, এই যে ঢেলে নিচ্ছি। আমার মেয়ে এখন এটা কাটবে, ওকে দিয়েই কাটালাম। ওর পিজা খুব পছন্দ, সেজন্য দেখেন একটু ছোট বড় করে কাটতেছে, কারণ ও বড় ভাগটা নেবে। যাই হোক, পিজা কেটে সবাই মিলে আমরা ভাগ করে খাচ্ছি। ওর দুটো ফ্রেন্ড এসেছিল, আর সবাই মিলে আমরা পিজা খেলাম। পিজাটা খেতে খুবই মজা ছিল। আর কালকে সারাদিন অনেক ব্যস্ততা গিয়েছে, সেজন্য আর ভিডিওটা আপলোড দিতে পারিনি। যাই হোক, আজ আপলোড দিচ্ছি। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর যেন মনের ইচ্ছা পূরণ হয়, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আবার এই যে কিছুটা এক পাতিল দুধ পিঠা বানাইছিলাম, ওর দুধ পিঠাও পছন্দ। আর এই শীতের দিন পাটালি খেজুরের গুড় দিয়ে রসালো দুধ পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব ভালো ছিল। খুবই টেস্টি, নরম, সুস্বাদু দুধ পিঠা। তো দুধ পিঠাও এখন আমরা সবাই মিলে খেলাম। পিঠা খাওয়ার পরে দুধ পিঠাটা সবাই খাচ্ছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারাও এই শীতে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে খাবেন। এটা আমার ভ্লগ চ্যানেল, নতুন চ্যানেল। আমার আরেকটা চ্যানেল আছে, এটা কুকিং চ্যানেল, সেটাতে এরকম কয়েকশো ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিন। এরকম পিঠা, পিজা বহুত কিছুই আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই যে দুধ পিঠা খাওয়ার পরে আবার আরও কিছু খাবার ছিল, সেগুলো আমি গুছিয়ে দিয়েছি। যাই হোক, একে একে এই যে কলা পিঠা আরও কিছু ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে লাড্ডু, এগুলো আমার মেয়ের জন্য গিফট, ওর দুই খালা ওর জন্য পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।